স্থানীয় সময় রোববার লন্ডনে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এই দোয়া ও মিলাদ মাহফিলের। অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার এবং উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দলটির শীর্ষ নেতারা। দোয়া মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কোঅর্ডিনেটর আবু নাসের শেখ ও সরফরাজ আহমেদ শরফু। খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী ABM আব্দুস সাত্তার বলেছেন, আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক নয়। আরাফাত রহমান কোকো মৃত্যু স্বাভাবিক না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাসিনার নির্দেশে বিদেশে থাকা সত্ত্বেও নানা নির্যাতনের শিকার হয়ে উনি মৃত্যুবরণ করেছেন। আরাফাত রহমান কোকোকে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা তাকে টর্চার করে, স্লো পয়জনিং করে তাকে হত্যা করেছে। তার এটা ন্যাচারাল ডেথ নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের অভিযোগ, খালেদা জিয়াকেও তিলে তিলে হত্যার চেষ্টা করা হয়েছে। এই পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা ও তার পরিবার। কনস্পিরেসি করা হয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে, তাকে তিলে তিলে হত্যা করার জন্য। সেই পরিকল্পনার জন্য এককভাবে দায়ী শেখ হাসিনা এবং তার পরিবার। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, কেউ রাজনৈতিক দল গঠন করতে চাইলে ক্ষমতার মসনদ ছাড়তে হবে। যে অপ্রাপ্ত বয়সে তার যে মৃত্যু, এটিকে স্বাভাবিকভাবে আমরা কখনোই নেই, এখনো নিচ্ছি না। কাজে আমরা এটাকে খুঁজে বের করা, যেটার গূঢ় রহস্য কি আছে। গত ১৫ বছর বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যুদ্ধ করেছে জানিয়ে দলটির এই সিনিয়র নেতা বলেন, বিভাজন সৃষ্টির ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। সময় মানুষের যাওয়ার সময়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।